আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওগুলোর তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে গ্রিন স্ক্রিনে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো অনেকেই বলেছেন যে আপনার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি ব্লার করবো কিভাবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো যে ভিডিওর পিছনে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন কিভাবে। সেক্ষেত্রে আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। গ্রিন স্ক্রিন ছাড়াও আপনি যদি নর্মাল যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান সেটাও কিন্তু পারবেন। তো আজকে আমি দুইটা স্পেশাল ভিডিও মানে দুইটা স্পেশাল অ্যাপ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে প্রথমত কাইনমাস্টার, তারপর হচ্ছে ক্যাপকাট। তবে দুইটা আপনার অ্যাপ্লিকেশনে দেখাবো যে কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ার করে একটা প্রফেশনাল এইচডি মোডে কনভার্ট করতে পারেন বা হচ্ছে আপনার আউটপুটে রেন্টার করতে পারেন, যাতে আপনার ভিডিওটি দেখে মনে হয় যে আপনি একটা প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে এই ভিডিওটি শুট করেছেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই যে আসলে এটি কিভাবে করতে হয় মোবাইল ফোন দিয়েই। তো ভিউয়ার্স, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো, তারপর দেখবো যে এটি আসলে কিভাবে করতে হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে কাইনমাস্টারটা ইনস্টল করতে হবে। তো অলরেডি আমি কাইনমাস্টার কিন্তু ইনস্টল করে রেখেছি, গত ক্লাসে কিন্তু আমি দেখেছিলাম। তো তারপর আপনারা যদি ইনস্টল করে নেননি, ইনস্টল করে নেবেন। তো কাইনমাস্টার ইনস্টল করার পরে এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে এটাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে আপনি এটি সরাসরি ওপেনে ক্লিক করলে হয়ে যাবে। তো এটা জাস্ট একবারে সিম্পল, জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নিলে হয়ে যাবে। এটা ফ্রিতে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েট এ নিউ ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যদি ক্রিয়েট এ নিউ ক্লিক করি, তো ক্রিয়েট এ নিউ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রকমের ফিচার্স রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন 16:9, তারপর হচ্ছে 9:16, তারপর 1:1, মানে এগুলো হচ্ছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামের এক একটা সাইজ আর কি। তো আপনি যদি এখন যেটি করবেন, আপনি সরাসরি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে যে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। তো অ্যাডভার্টাইজমেন্টটা আপনি সরাসরি স্কিপ করে দেবেন, যেহেতু আসলে আমরা টাকা দিয়ে কিনে নিই, এই জন্য আমাদের এখানে অ্যাড দেখাচ্ছে। তো এখন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে যেটি করতে হবে, আপনি আসলে ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছেন, তো আমি প্রথমে আগে গ্রিন স্ক্রিন দেখাবো, তারপর কিন্তু হচ্ছে আপনার নর্মাল একটি ভিডিও থেকে দেখাবো। তো গ্রিন স্ক্রিনের পিছনে যদি আপনি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ব্লাওয়ার কিছু নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে হচ্ছে গুগল থেকে আপনার হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লাওয়ার এরকম একটা ইমেজ ডাউনলোড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো এরকম ইমেজ কিন্তু আপনি জাস্ট হচ্ছে আপনার গুগলে যদি লিখে সার্চ করেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্লাওয়ার, তো লিখে সার্চ দিলে কিন্তু এরকম অ্যাপ হাজার হাজার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এরকম একটা অ্যাপ নিয়েছি। তো নেওয়ার পরে আমাদের যেটি এখন করতে হবে, আমাদের এরকম একটা পিকচার নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ার নামে একটা অপশন, তো লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে অপশন, তো মিডিয়াতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার যে গ্রিন স্ক্রিনের ভিডিওটি আছে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে, এই দুই হাতের আঙ্গুল দিয়ে ভিডিওটাকে, মানে আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে আমি এভাবে সুন্দর করে করে নেবো, যে আসলে আমি কতটুকু রাখতে যাচ্ছি, কতটুকু রাখবো কি রাখবো না, এভাবে আমি কিন্তু এটা ঠিক করে নিতে পারবো। তো সাপোজ আমি এই পজিশনটাই রাখলাম, রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মানে যে ব্যাকগ্রাউন্ডটা পিকচারটা সেটা কিন্তু অনেক ছোট এবং হচ্ছে আমাদের ভিডিওটা অনেক বড়। তো আমরা যেটা করবো, একবার এই দুইটার সমান রেখে আমাদের ভিডিওর উপর ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা বড় এটা কেটে দেবো, পিছনে মানে পিছনকার অংশ। তো আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন এই ট্রিমে ক্লিক করি, তো ট্রিমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ট্রিম লেফট, ট্রিম রাইট। তো আপনি যেটি করবেন ট্রিম রাইটে ক্লিক করবেন, তাহলে আমাদের ডান পাশের অংশগুলো কেটে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও কমপ্লিট। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যদি এটা ব্যবহার করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছবি, আমাদের ভিডিওর উপর ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু স্ক্রল করে নিচে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন পাবেন ক্রোমা কি। তো ক্রোমা কি থেকে যেটা করতে হবে, এখানে এটা বন্ধ আছে, এটাকে আপনাকে ওপেন করে দিতে হবে। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা অনেকটা রিমুভ হয়ে গিয়েছে। তো এখন যেটা করতে হবে, সেখানে যে আপনি এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এই দুইটা অপশন থেকে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, এটা একটু কম বেশি করে, তাহলে আপনার এটা পুরোপুরি আপনার গ্রিন স্ক্রিনের যে আপনার যে গ্রিন স্ক্রিনটা সেটা কিন্তু চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে 51 আর 35 রেখেছি, তাই কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনের ভাবটা চলে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই,
তো দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি যদি একটু প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা প্লে করেছি। তো ভিউয়ার্স আমাদের কিন্তু এটা দেখে মনে হচ্ছে না যে আমাদের আসলে আমাদের যে মানে ব্যাকগ্রাউন্ডটা সেটা গ্রিন স্ক্রিন ছিল। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ফুলি স্ক্রিনই মনে হচ্ছে। তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লার করতে পারবেন। তো যদি সাপোজ আপনি যদি আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যায়, আপনি যদি এখন এটা ভিডিওটা আপনার হচ্ছে এক্সপোর্ট করতে চান, তো আপনি এখানে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। এক্সপোর্ট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন রকমের ফরম্যাট চলে আসবে, যে আপনার ভিডিওটা কোন ফরম্যাটে রাখতে যাচ্ছেন, আপনার ভিডিওটা রেজলিউশন কি রাখতে যাচ্ছেন, এখানে ফ্রেম রেট কত রাখতে যাচ্ছেন, এখানে বিটটা কত রাখতে যাচ্ছেন। তো এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট যদি সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভিং নামে একটি লেখা চলে আসবে এবং এটা কিন্তু ফুলফিল হয়ে গেলেই আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের গেল যে হচ্ছে আপনি আপনার কাইনমাস্টার ব্যবহার করে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন গ্রিন স্ক্রিন। তো আমি যদি এখন ক্যাপকাট আপনাদেরকে দেখাই যে আপনার যে কোনো একটি নর্মাল ভিডিওতে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো ভিউয়ার্স চলুন আমরা এখন ক্যাপকাটে চলে যাই। তো ভিউয়ার্স আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে আপনি ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন। এটা একবারে খুব ইজি, এটা আমি দেখাচ্ছি না যেহেতু ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, আমি দুইটা ভিডিও একসাথে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ক্যাপকাটটা ইনস্টল মানে ওপেন হচ্ছে। তো ক্যাপকাটটা ওপেন হওয়ার পর দেখতে পারবেন যে আমাদের এখানে এই কাইনমাস্টারের মতো এডিটের অপশন আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে নিউ প্রজেক্ট। তো আপনি যদি এখন জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করেন, তো নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার যে নতুন একটি মানে ভিডিও এডিটিং এর যে অপশন সেটা আপনার সামনে ঠিক চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বলছে যে আপনার হচ্ছে ইমেজ সিলেক্ট করতে হবে। তো আসলে এখানে আপনি আসলে কোন ভিডিওটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সে ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন। তো সাপোজ আমি যদি এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তো আমি ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করি। তো করার পর আমি যদি এখানে অ্যাড ওয়ানে করি, তো অ্যাড অনে করলেই দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখানে যে ক্যাপকাটের যে ইন্টারফেস এডিটিং এর অপশনটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন ভিডিওটা প্লে করি, তো এখান থেকে আমি ভিডিওটা প্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ার নেই। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লাওয়ার করে দেখাবো। তো যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হয়, তো দেখতে প্রথমে আপনাকে যেটা করতে হবে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্ট নামে একটি অপশন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে ইফেক্টে ক্লিক করতে হবে। তো আমি এখন ইফেক্টে ক্লিক করলাম। তো ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশন দিয়েছে ভিডিও ইফেক্ট। তো ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও ইফেক্টে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেন্ডিং, ওপেনিং, ক্লোজিং নামে একটা অপশন চলে আসছে। তো আপনি জাস্ট এখান থেকে লেন্সে ক্লিক করবেন। তো লেন্সে ক্লিক করলে আপনি যদি এখানে একটু স্ক্রল করেন, স্ক্রল করলে এখানে নিচে দেখতে পারবেন যে আপনার সামনে ব্লাওয়ার নামে একটি অপশন চলে আসবে। তো আপনি এখন যেটি করবেন সেটা ওই ব্লাওয়ারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পুরো ভিডিওটা কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই, আসলে কোনো সমস্যা নেই, আপনার এটা ব্লাওয়ার হয়ে গেলেও কোনো সমস্যা নেই। কারণ আমি এখন দেখাবো যে আমাদের যে প্রথমে এটা কিন্তু ব্লাওয়ারই করতে হবে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে ব্লাওয়ার করবো। তো প্রথম যেটা করবেন, প্রথম যে ভিডিওটা নিয়েছেন সেটাকে এরকম ব্লাওয়ার করতে হবে। তো আপনি এখান থেকে কিন্তু চাইলে এখানে অ্যাডজাস্টে ক্লিক করে আপনি কিন্তু এটা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, কতটুকু ব্লাওয়ার করবেন কতটুকু করবেন না। তো আমি এরকমই রাখতেছি। তো আমি যদি এখন ওকে করে দিই, তো সাপোজ আমাদের এখানে কাজ শেষ, আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এই ব্লাওয়ারের এটা আমি এভাবে টেনে টেনে আমার হচ্ছে ভিডিওটার লেন্থ আছে, আমি পুরো ভিডিওটার লেন্থ জুড়ে দিয়ে দিলাম। তো আমাদের এখানে কাজ শেষ। তো আমাদের এখানে কাজ শেষ হওয়ার পর এখন আমাদের যেটি করতে হবে, আমাদের পুনরায় ওই ভিডিওটি আবার ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে যদি ব্যাকে আসি, তো আসার পরে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ওভারলেতে ক্লিক করি, তো ওভারলেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাডেড ওভারলে। তো অ্যাডেড ওভারলেতে ক্লিক করলাম। তো করার পর পুনরায় আমাদের ওই ভিডিওটি আবার নিতে হবে। তো আমি এখান থেকে এই ভিডিওটি নিলাম। তো নেওয়ার পর আমি ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ওই ভিডিওটা আবার চলে আসছে। তো ভিডিওটা প্লেস করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করেছিলাম সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো আমাদের যেটা করতে হবে 2 নম্বর লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কাট আউট নামে একটি অপশন। তো আপনাকে কাট আউটে ক্লিক করতে হবে। তো কাট আউটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন। তো আপনি এখন যেটি করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু রিমুভ হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড 3, 4, 5, 6%। তো এটা 100% হয়ে গেলে আপনার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা 100% হয়ে গিয়েছে। তো আমি যদি এখন ভিডিওটা প্লে করি, তো ভিডিওটা প্লে করলে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে মানে ব্যাকগ্রাউন্ডের যে ব্লার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আমাদের যদি এটা প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমি যদি এটা প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিছনে যে আপনার মানে ব্যাকগ্রাউন্ড যে আমরা ব্লার করেছি সেটা কিন্তু ব্লার স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আমরা যে একটার উপর আরেকটা ফ্রেম নিয়ে আসছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু একবারে সুস্পষ্টভাবে লেগে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারবেন। যদি আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও পারবেন, আবার গ্রিন স্ক্রিন ছাড়াও কিন্তু পারবেন। সেই দুইটা প্রসিডিউর কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন ভিডিও যদি আপনি এক্সপোর্ট করতে চান, তো জাস্ট এখান থেকে জাস্ট এই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটু এরকম এক্সপোর্টিং লেখা থাকবে। তো এটা আসলে আপনার নির্ভর করবে যে আপনার ভিডিওটার সাইজ কীরকম, ফাইল কীরকম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1, 2, 3, 4% দেখাচ্ছে।
তো ভিউয়ার্স এভাবে কিন্তু আপনি আপনার খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন, এবং আপনি কিন্তু চাইলে আপনার গ্রিন স্ক্রিন থেকেও ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল যে কোনো ভিডিও থেকেও আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা কিন্তু ব্লার করতে পারবেন, আর সেটা কিন্তু দেখে মনে হবে যে আপনি একবার প্রফেশনাল একটা ক্যামেরা থেকে করেছেন। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে আপনার আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে এই ভিডিও সম্পর্কিত অথবা যে কোনো রিলেটেড, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। প্রতিটা ভিডিওর আপনার হচ্ছে উত্তর আমি দিয়ে থাকি কমেন্টের। আর তারপর যদি আপনারা স্পেশালি কোনো হেল্প পেতে চান বা কোনো সহযোগিতা পেতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনি যদি ফেসবুক গ্রুপে পোস্ট করেন তাহলে কিন্তু আমি আপনার সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকবো। সেক্ষেত্রে আপনার খুব দ্রুত রেসপন্স পেতে সহযোগিতা হবে। তো ভিউয়ার্স এই ছিল আপনার আজকের মতো ভিডিওতে। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে আর কথা বাড়ছি না, এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।